তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে 2026 সালে তোমার জন্য সবচাইতে সঠিক সময় কোনটা, কিংবা যদি জিজ্ঞেস করি 2026 সালে তোমার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে বা কারা, কিংবা যদি জিজ্ঞেস করি 2026 সালে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ তোমার জন্য কোনটা, তাহলে তুমি কি বলবে? হ্যাঁ, আজকে এই তিনটি প্রশ্ন নিয়েই আমাদের এই সেশনটা হতে চলেছে। তো তোমরা যারা আছো সবাইকেই আমার এই ছোট গরিব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটা বিশেষ টপিকে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি আমি। তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিবে, 4th সেমিস্টারে পড়ছো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সেশনটা। আমি আজকে একটা বিশেষ গল্প নিয়ে আলোচনা করতে চলেছি, বিশেষ করে ক্লাস 12-এর ইংলিশ সাবজেক্টের একটি বিশেষ গল্পটার নাম আশা করছি তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো এতক্ষণে বুঝে গেছো। হ্যাঁ, আমি 3 কোয়েশ্চেন গল্পের কথাই বলছি, যেটা লিখেছিলেন একজন রাশিয়ান পোয়েট লিও টলস্টয়। তো লিও টলস্টয়ের গল্প আমরা যতগুলোই পড়ি, কিছু না কিছু ডিপ মিনিং, ডিপ থট আমাদেরকে দিয়ে যায়। আজকেও এই 3টি প্রশ্নের মাধ্যমে আমাদের জীবনেও এক বিশেষ প্রভাব সৃষ্টি করে যাবে এবং বিশেষভাবে আমাদেরকে গাইডেন্স দিয়ে যাবে। তো চলো শুরু করা যাক এই 3টে গল্পের, এই 3টে প্রশ্নের 3টে গল্প কিভাবে আমরা সমাধান করতে পারি, কিভাবে খুঁজে পেতে পারি 3টে প্রশ্নের উত্তর। তার আগে আমরা লিও টলস্টয় সম্পর্কে কিছু জেনে নিই, অল্প স্বল্প জেনে নিই। তোমাদের কাছে যাদের কাছে বই আছে তোমরা ফলো করো, যদিও আমি স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দেব। লিও টলস্টয় পুরো নাম কাউন্ট লেভ নিকোলেভিচ টলস্টয়, যিনি 1828 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1910 খ্রিস্টাব্দে তিনি মারা যান। ওয়াজ এ রাশিয়ান রাইটার অফ ওয়ার্ল্ড ওয়াইড ফেম। রাশিয়ান রাইটার, তিনি কোথাকার রাইটার ছিলেন? রাশিয়ার রাইটার অফ ওয়ার্ল্ড ওয়াইড ফেম, যিনি সারা বিশ্বে বিখ্যাত একজন ব্যক্তিত্ব ছিলেন। হিজ নোভেলস আর মার্কড বাই শার্প সাইকোলজিক্যাল ইনসাইটস। তার যেই নোভেলগুলো আছে, নোভেল মানে উপন্যাসগুলো বিশেষভাবে মনস্তাত্ত্বিক চিন্তাভাবনা, মানসিক প্রভাব, উত্তেজনামূলক মানসিক প্রভাব সৃষ্টিকারী গল্প হিসেবেই পরিচিত। অ্যান্ড গ্রাফিক ডেসক্রিপশন অফ রিয়ালিটি, এবং বাস্তব চিন্তার, বাস্তবিক জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে সেই সব পরিস্থিতিগুলোকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা তিনি করেছেন ওনার নোভেলের মাধ্যমে। হিজ মোস্ট নোটেড ওয়ার্কস আর ওয়ার অ্যান্ড পিস, সেবাস্টোপল, স্কেচেস, অ্যানা ক্যারিনিনা, এসবগুলো কিছু বিখ্যাত ওনার কাজ। এই জানলাম আমরা লিও টলস্টয় সম্পর্কে অল্প কিছু ধারণা। এবার আমরা যে গল্পটা পড়তে চলেছি, এই গল্পের সারসংক্ষেপ সম্বন্ধে আমরা একটু জেনে নিই। কি বলতে চলেছে বা এই গল্পে আমরা কি জানতে চলেছি। থ্রু দ্য টেল of a jar who wanted to know the nature of appropriate counsel and action. Through the tale of a jar, জার রাশিয়ার রাজাদেরকে জার বলা। তো রাশিয়ার এই রাজার এক গল্পের মাধ্যমে আমরা এক বিশেষ প্রশ্নের সম্মুখীন হব, যেটাই আমরা বুঝতে পারবো যে একজন রাজা কিভাবে তার মনে উদিত হওয়া কিছু প্রশ্ন এবং কিছু উন্মাদনা সৃষ্টি হওয়ার কারণে তিনি খুঁজতে চেয়েছিলেন কিছু উত্তর, কিছু প্রশ্নের কিছু উত্তর। থ্রু দ্য টেল অফ এ জার who wanted to know the nature of the appropriate counsel and action. তো একজন রাজা যিনি জানতে চেয়েছিলেন প্রকৃত সভাসদগণ, প্রকৃত মানুষ, প্রকৃত কাজ কি জিনিস। টলস্টয় রিভিলস অ্যান ইলুমিনেটিং নোশন অ্যাবাউট দ্য ডিউটিজ অফ ম্যান। টলস্টয় আমাদের সামনে উত্থাপন করেন, প্রকাশিত করেন, প্রকাশ্যে আনেন কিভাবে, কেমন করে একজন মানুষ তার পরিবেশের সঙ্গে, তার প্রতিবেশীর সঙ্গে এবং তার জাতির সঙ্গে কিভাবে কর্তব্যপরায়ণ হবে। দিস সিম্পল টেল ইজ লোডেড উইথ ডিপ থটস। এই সহজ সরল গল্পটি, সিম্পল টেল বলতে সহজ সরল গল্পটি, ইজ লোডেড উইথ ডিপ, গভীর চিন্তাভাবনাযুক্ত, গভীর চিন্তাভাবনায় ভরপুর হয়ে আছে। অন দ্য ওয়ে হিউম্যান বিংস শুড কন্ডাক্ট দেয়ার অ্যাকশনস, কিভাবে, যেইভাবে মানুষ তাদের দৈনন্দিন কাজ, তাদের কর্তব্য, তাদের নিষ্ঠা দিয়ে তাদের জীবনযাপন করতে পারবে। এই গেল আমাদের 3 লাইনের ছোট্ট একটু আমাদের গল্পের আগাম কিছু পাঠ। যদিও এই 3 লাইনের মাধ্যমে আমরা কিছুই বুঝতে পারবো না। তো আমরা এখন গল্পে চলে যাব। তোমরা অবশ্যই ফলো করো যে গল্পের মধ্যে
কি বলতে চাইছে, টলস্টয় আমাদেরকে কি বোঝাতে চেয়েছে এই গল্পের মাধ্যমে। ইট ওয়ান্স ওয়াকার্ড to a certain jar that if always knew the right time to begin everything. ফার্স্ট লাইনে কি বলতে চাইছে, it once occurred to a certain jar. জার মানে আমি আগেই বললাম, জার রাশিয়ার রাজাদেরকে জার বলা হতো। it once occurred to a certain jar. একজন রাজার মনে হঠাৎ কিছু উদিত হলো, তার মনে কিছু প্রশ্ন উদিত হলো। occurred মানে উদিত, দ্যাট যে if he always knew, if যদি হি তিনি, যদি তিনি always knew সব সময় জানতেন, দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, প্রত্যেকটা কাজের সঠিক সময়, প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় যদি তিনি জানতেন। ইফ হি নিউ হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসন টু, যদি তিনি জানতেন, ইফ হি নিউ যদি তিনি জানতেন, হু ওয়ার দ্য রাইট পিপল সে সমস্ত লোক কারা, যারা সঠিক, যাদের কথা আমাদের শোনা আমাদের জন্যে সঠিক হবে, উপযুক্ত হবে। অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং কাদেরকে এড়িয়ে চলতে হবে, কারা সেই ব্যক্তি। অ্যান্ড অ্যাবাভ অল, এবং সবার উপরে, ইফ হি অলওয়েজ নু যদি তিনি সব সময় জানতে পারতেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, কি সেই কাজ, কি সেই জিনিস যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কোনটি। হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, হয়তো তিনি কোনো কিছুতেই অসফল হতেন না যেই কাজই তিনি করতে যান, যেই কাজই তিনি করতে যান, যেই দায়িত্ব তিনি কর্তব্যপরায়ণভাবে করতে চান, সকল কাজে তিনি সফল হবেন। তাহলে এই প্যারার মাধ্যমে আমরা কি জানলাম, একজন রাজা যার মনে তিনটি প্রশ্ন জেগেছে। প্রশ্ন নাম্বার 1 কি বলছে, 1 নম্বর প্রশ্নে বলছে যে তিনি যদি সব সময় জানতেন প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় কোনটি। দ্বিতীয় প্রশ্ন বলছেন তিনি যদি জানতেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনটি, অর্থাৎ কার কথা ওনার শোনা উচিত এবং কাদেরকে এড়িয়ে চলা উচিত। তৃতীয় প্রশ্ন কি বলছে, সবার উপরে যেটা, তৃতীয় প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তিনি বলতে চাইছেন সেটা হলো কি সেই কাজ, কি সেই গুরুত্বপূর্ণ কাজ যেটা সবার আগে করা উচিত। এক কথায় সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কোনটি। তাহলে বলতে চাইছেন এই তিনটি প্রশ্নের উত্তর যদি তিনি পেয়ে যান, তিনটি জিনিসই যদি তিনি জানতে পারেন, তাহলে তিনি কোনো কাজেই অসফল হতেন না, প্রত্যেকটা কাজেই তিনি সফল হয়ে যেতেন। চলো নেক্সট প্যারায় কি বলছে, and this thought having occurred to him, এবং এই চিন্তা মনে উদিত হওয়ার পর থেকে he had it proclaimed, তিনি এটা ঘোষণা করে দেন যে throw out his kingdom, that মানে তার ঘোষণা করে দেন যে he would give a great reward to anyone, তিনি যে কাউকে একটি মহান পুরস্কার, একটি বড় পুরস্কার দিবেন, who would teach him, যে উনাকে শিখিয়ে দিবেন, বলে দিবেন what was the right time for every action, প্রত্যেকটা কাজের সঠিক সময় কোনটি, and who were the most necessary people, এবং কারা সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি, and how he might know, এবং কিভাবে তিনি জানতে পারবেন what was the most important thing to do, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কোনটি। তো সেকেন্ড প্যারায় কি জানতে পারলাম, ফার্স্ট প্যারায় জানতে পারলাম রাজার মনে তিনটে প্রশ্ন জেগেছে এবং সেই তিনটে প্রশ্ন আমাদের সামনে তুলে ধরলেন। সেকেন্ড প্যারায় জানলাম তিনি একটা বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন। কি পদক্ষেপটা, তিনি সারা রাজ্যে ঢাক পিটিয়ে প্রচার করে দিলেন যে রাজার তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে একটি বিরাট পুরস্কার দেওয়া হবে, একটি মহান পুরস্কার দেওয়া হবে। কি সেই তিনটি প্রশ্ন, আবারও তিনি রিপিট করলেন, বারবার তিনি এই তিনটে প্রশ্ন রিপিট করছেন, তাই তোমরা অবশ্যই এই তিনটে প্রশ্নকে মনে রাখার চেষ্টা করবে। কি প্রথম প্রশ্ন বলল আবারও, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, মানে প্রত্যেকটা কাজের সঠিক সময় কোনটা, প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা। দ্বিতীয় প্রশ্ন আবার বললেন তিনি, হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, কারা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং তিনি কিভাবে জানতে পারবেন যে সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ কারা, সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কোনটা এবং সবচাইতে সঠিক সময় কোনটা। লাস্ট প্রশ্নটা কি ছিল, লাস্ট প্রশ্নটা ছিল কি সেই গুরুত্বপূর্ণ কাজ যেটা সবার আগে করা উচিত, মানে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কোনটি। এই গেল ফার্স্ট প্যারা এবং সেকেন্ড প্যারা। দেখি আর একটা লাইন আমরা পড়বো আজকের এই ছোট্ট সেশনটা, এই শেষ
লাইনটা দিয়ে আমরা শেষ করব। দেখি কি বলছে শেষ লাইনে, বলছে and learned men came to the jar। learned men বলতে আমরা ধরে নেব এখানে বিজ্ঞ মানুষ বা জ্ঞানী মানুষ। তো রাজ্যে যত জ্ঞানী মানুষ ছিল সবাই রাজার কাছে আসলেন, বাট কিন্তু দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেনস ডিফারেন্ট। তারা সকলেই রাজার প্রশ্নের উত্তর ভিন্নভাবে দিলেন। কিভাবে? ভিন্নভাবে। প্রত্যেকের উত্তর ভিন্ন ভিন্ন হলো, কারো উত্তরের সাথে কারো উত্তর মিলল না। এতে রাজা খুশি হলো না বেজার হলো? রাজা কি চেয়েছিলেন? রাজা তার 3টে প্রশ্নের সঠিক জবাব চেয়েছিলেন। সঠিক জবাব কি অনেকগুলো হয়? অবশ্যই না। সঠিক জবাব সবসময় একটাই হয়। সঠিক জবাব সবসময় একটাই। তাই রাজা সম্ভবত খুশি হবেন না, রাজা হয়তো সন্তুষ্ট হবেন না, যদিও আমরা পরবর্তীতে এটা দেখব। তোমরা আজকে যতটুকু পড়লাম এতটুকু তোমরা ফলো করো এবং এটাকে ভালো করে পড়ার চেষ্টা করো। আজকে 3টি প্রশ্ন পড়লাম, 3টে প্রশ্ন মনে রাখার চেষ্টা করো। এখান থেকে পরীক্ষায় অবশ্যই কিছু না কিছু প্রশ্ন থাকবেই থাকবে। ঠিক আছে, আজকের মতো এখানেই। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। বাই।